أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين وكان رسول الله صلى الله عليه وسلم إذا حزبه أمر صلى آمنت بالله صدق الله مولانا العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد এই পৃথিবীর যে কোনো মাখলুক আমরা সাধারণ থেকে সাধারণ কোনো প্রয়োজনে পতিত হলেও আল্লাহ পাকের সাহায্য ছাড়া আমাদের সামনে আগে বাড়া সম্ভবপর না। এটা দ্বীনি বিষয় হতে পারে, দুনিয়াবি বিষয় হতে পারে, ছোট হতে পারে, বড় হতে পারে। ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতম যদি কোনো প্রয়োজন হয়ে থাকে সেখানেও আল্লাহ পাকের সাহায্য আমাদের লাগবে। এখন পদে পদে কদমে কদমে আমাদের আল্লাহ পাকের সাহায্যের প্রয়োজন পড়বে। এই জন্যে আমাদের করণীয় হচ্ছে, কর্তব্য হচ্ছে সাহায্য একমাত্র কার কাছে চাওয়া? আল্লাহ পাকের কাছে চাওয়া। এখন সচেতনভাবে কেউ যদি আল্লাহ পাকের কাছে সাহায্য চাইতে ভালো কথা, যদি কেউ সচেতনভাবে না চাইতে চায় বা এটা তারা বুঝে না আসে, উপলব্ধিতে না থাকে, তাহলে সেই ক্ষেত্রে সে যেন যে কোনোভাবেই হোক, ইচ্ছাই বা অনিচ্ছায় সাহায্যটা আল্লাহ পাকের কাছে চাই। এই জন্য আল্লাহ তাআলা কুরআনুল কারীমের একেবারে শুরুতে সূরাতুল ফাতিহা এর মধ্যে এমন একটা আয়াত দিয়ে দিয়েছেন যে আয়াত কারীমা যে ব্যক্তি তেলাওয়াত করবে সে আল্লাহ পাকের কাছে সাহায্য চেয়ে যাবে। আল্লাহ বলছেন সূরাতুল ফাতিহা এর মধ্যে, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। এই আয়াতটা আছে সূরা ফাতিহার মধ্যে, আপনাদের জানা আছে তাই না? এটা এই আয়াতে কারিমার অর্থ হচ্ছে, ও আল্লাহ আমরা তোমারই ইবাদত করি এবং তোমারই কাছে সাহায্য চাই। তোমার কাছে, এটা না, তোমারই কাছে, একমাত্র তোমার কাছেই সাহায্য চাই। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আর কোন লোকে বলতে পারে, কই আমি তো কখনো আল্লাহ পাকের কাছে কোনো সাহায্য চাই নাই, আমার তো দিন ভালো যাচ্ছে। এখন মুমিন মুসলমান হলে সে তো কোনো না কোনো সময় কিছু না কিছু হলেও নামাজ পড়ে, আর নামাজ পড়তে গেলে প্রতিটা রাকাতে সূরা ফাতিহা পড়া ওয়াজিব পড়তে হবে। আর সূরা ফাতিহা পড়লে সে এটা পড়তেছে, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ আমরা তোমারই ইবাদত করি এবং তোমারই কাছে সাহায্য। এই যে সাহায্য চাওয়া হইতেছে, চাওয়ার বদৌলতে আল্লাহ পাক আমাদেরকে সামনে আগে বাড়ার সুযোগ দিচ্ছেন, সামনে আগে বাড়ার তৌফিক দিচ্ছেন। আর নতুবা আল্লাহ পাকের সাহায্য ছাড়া একটা মাখলুক এক কদম পরিমাণ আগে বাড়বার মতো সুযোগ সে পাবে না। এই জন্য আমাদের করণীয় হচ্ছে, কর্তব্য হচ্ছে পদে পদে যে কোনো সাহায্যে, যে কোনো ব্যাপারে যেন আল্লাহ পাকের সাহায্য চাই। এটা দুনিয়া হতে পারে, দুনিয়াবি হতে পারে। এমনকি আল্লাহ তাআলা কুরআনুল কারীমে আমাদেরকে ডাক দিয়ে, হে যারা তোমরা ঈমান এনেছো, ডাকটা খুব চমৎকার ভাবে দিয়েছে। ওহে তোমরা যারা ঈমান এনেছো, তোমাদেরকে বলছি, আল্লাহ বলছেন এইভাবে, ওহে তোমরা যারা ঈমান এনেছো তোমাদেরকে বলছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ
তোমরা আল্লাহ পাকের কাছে সাহায্য প্রার্থনা করো, আল্লাহ পাকের কাছে সাহায্য চাও। সাহায্য চাওয়ার জন্যে আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন আমরা যারা ঈমানদার আমাদেরকে যেন আমরা সচেতনভাবে আল্লাহ পাকের কাছে পদে পদে সাহায্য চাই, যে সাহায্য ছাড়া আমাদের সামনে বাড়াটাই কোনো ক্রমেই সম্ভবপর না। আর এতটুকু তো আমাদের নিশ্চিত যে আমাদের সাহায্য লাগবে, আল্লাহ পাকের সাহায্য লাগবে যে কোনো ক্ষেত্রেই, ছোট থেকে ছোট হোক না কেন, যে কোনো ক্ষেত্রে আল্লাহ পাকের সাহায্য লাগবে। এখন আল্লাহ পাকের সাহায্যটা কিভাবে নেওয়া হবে, কিভাবে আল্লাহ পাকের সাহায্য অর্জন করা যায়, লাভ করা যায়, আল্লাহ পাকের সাহায্য পাওয়ার উপায়টা কি, এটাও কিন্তু আমরা আমাদের মতো করে না করে সরাসরি কুরআন এবং সুন্নাহ থেকে যদি নেওয়ার চেষ্টা করি, আল্লাহ পাক নিজেই বলে দিয়েছেন তার কাছ থেকে সাহায্য পাওয়ার মাধ্যমটা উপায়টা কি। এখন মাধ্যম বা উপায়টা যদি আমরা বুঝি তাহলে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। দুটা জিনিস আল্লাহ বলছেন এখানে, ওহে তোমরা যারা ঈমান এনেছো তোমরা আল্লাহ পাকের কাছ থেকে সাহায্য নিবে। কিভাবে নিবে? দুইটা উপায় তোমাদেরকে খোদ আল্লাহ তাআলা বলে দিয়েছেন। সাহায্যের যিনি মালিক, যিনি সাহায্য করে থাকেন, সাহায্য মাখলুকটার যিনি সৃষ্টিকর্তা এবং যেটা দান করে থাকেন যিনি, ওই বানানেওয়ালা এবং দান করানেওয়ালা সত্তা খোদ আল্লাহ তাআলা বলছেন তোমাদেরকে সাহায্য করা হবে কিভাবে, কিভাবে আমার কাছ থেকে তোমরা সাহায্য নিবে? দুটো জিনিসের মাধ্যমে, এক নম্বর বিস-সবর, দুই নম্বর ওয়াস-সালাত। এখন সবর বলতে আমরা কি বুঝি? আল্লাহ বলতেন সবর এবং সালাত, সবর এবং সালাত এই দুইটা জিনিসের মাধ্যমে তোমরা আল্লাহ পাকের কাছ থেকে সাহায্য নাও। এখন সবর বলতে কি বুঝি আমরা? সাধারণভাবে আমরা যারা বুঝি সবর মানে হচ্ছে বিপদে পতিত হওয়ার পরে এখানে অস্থির অধৈর্য না হওয়া, এটার মানে হচ্ছে সবর। কিন্তু কুরআন এবং সুন্নাহ যদি আমরা ঘাঁটি, উলামায়ে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম আমাদেরকে সবরের অর্থটা দেখিয়েছেন। সবরের তিনটা অর্থ আছে, তিনটা স্তর আছে, এই তিনটা জিনিসের নামই হচ্ছে সবর। আমরা শুধু একটা জানি, আমরা যেটা জানি এটা হচ্ছে 3 নাম্বারটা। 1 নাম্বার আর 2 নাম্বার আমাদের তেমন একটা জানা নাই, আমাদের এইগুলো জানতে হবে এবং এই সবরের মধ্য দিয়া এই 3টা প্রকারের মাধ্যমে আল্লাহ পাকের কাছ থেকে সাহায্যটা নিতে হবে। সবরের কয়টা অর্থ? 3টা অর্থ। জন্মগতভাবে, সৃষ্টিগতভাবে আমাদের ভিতরে একটা মন্দ প্রবৃত্তি আছে, কুপ্রবৃত্তি, শাহওয়াত বলে এটাকে কুরআনের ভাষা। আমাদের মন মনের চাহিদা একটা ব্যাপার আছে, মন আমাদের যেটা করতে বলে আমরা সেটা করে ফেলি। এই যে আমাদের ভেতরকার সৃষ্টিগতভাবে থেকে যাওয়া মন্দ স্বভাব বা মন্দ প্রবৃত্তি যেটা, এটা আমাদেরকে দুনিয়াতে আল্লাহ পাকের হুকুমগুলোকে মানতে দেয় না। আল্লাহ পাকের হুকুম হচ্ছে জুমার আজান হয়ে গেছে, দুনিয়ার সমস্ত কার্যকলাপ বন্ধ। এখন যে কাজটা আজানের আগে বৈধ ছিল, এই কাজটাও এখন তোমার জন্য হারাম, নিষিদ্ধ। এখন তোমার করণীয় হচ্ছে, কর্তব্য হচ্ছে জুমার নামাজের প্রস্তুতি নিয়ে জুমার জন্য জুমার কোন মসজিদে চলে যাবে। এটা হচ্ছে আল্লাহ পাকের হুকুম। ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ, জুমার দিন আজানের মাধ্যমে যখন তোমাকে ডাকা হয় ফাসআউ, দৌড়ায়া মসজিদে যাও, আল্লাহ বলছেন এটা। এখন এর পরে ওই দোকানদার দেখে না আজানের পরই আমার দোকানে মাশাআল্লাহ কাস্টমারের ফল নামছে, এখন সে আর আসতেছে না। আচ্ছা ঠিক আছে, নামাজ তো দেরি আছে, 1টা তো বাজবে, অন্তত নামাজ শুরু করতে করতে আধা ঘন্টা দোকানদারি করে ফেলি। এই যে তার মন্দ স্বভাব বা মন্দ প্রবৃত্তিটাকে আজানের পরে সমস্ত কার্যকলাপ নিষিদ্ধ হওয়ার পরেও সে এটা করতে পারলো না, সে ওটার ভিতরে লেগে রইল। আমাদের মন্দ স্বভাব বা মন্দ প্রবৃত্তি আমাদেরকে নেকির কাজগুলো করতে দেয় না, মসজিদে আসতে দেয় না, নামাজ পড়তে দিতে চাই না। এখন এটার সাথে, মন্দ স্বভাবের সাথে আমাকে মোকাবেলা করতে হয়, মন্দ প্রবৃত্তির সঙ্গে আমার যুদ্ধ করতে হয়। এর সাথে যুদ্ধ করে, লড়াই করে, মানসিকভাবে সংগ্রাম করার পরে আমি আল্লাহ পাকের হুকুমগুলো মানতে শুরু করি। আমি এখন নামাজ পড়তে মনে না চাইলেও নামাজ পড়ি, আমার এখন কষ্ট হওয়ার পরেও আমি রোজা রাখি, মনের ভিতরে খামসায় ধরে তারপরেও আমি যাকাতের জন্য 40 ভাগের 1 ভাগ সম্পদ দান করে দেই। আমার অনেকগুলো টাকা খরচ হবে আমি জানি, এরপরেও আমি 5, 6, 7 লাখ টাকা খরচ করে হজ করতে যাওয়ার ইচ্ছা করি। এই যে মন্দ প্রবৃত্তির সঙ্গে লড়াই করে আমি যে ইবাদত বন্দেগীগুলো করতেছি, এটা হচ্ছে সবরের 1 নম্বর প্রকার। কারণ এটা করতে গিয়েও কিন্তু আমাকে কি করতে হয়েছে? ধৈর্য ধারণ করতে হয়েছে। 7 লক্ষ টাকা চলে গেছে একটা সফরে, এই কষ্টটা আমাকে সহ্য করতে হয়েছে না? হয়েছে না? আমি 40 লক্ষ টাকার মালিক, 1 লক্ষ টাকা যাকাত দিয়ে দিলাম, 1 লক্ষ টাকা দান করে দিলাম, এটার কষ্ট আমাকে সহ্য করতে হয়েছে না? হয়েছে না?
প্রচন্ড শীতের ভিতরে, কোন শীতের ভিতরে আমি ওযু করে নামাজ পড়তে মসজিদে গেলাম, এই যে শীতের যে কষ্টটা সহ্য করতে হয়েছে না, তার মানে ইবাদত বন্দেগী করতে গেলেও আমাদেরকে এক প্রকারের সবর করতে হয়, এক প্রকারের সংযম অবলম্বন করতে হয়। এটা হচ্ছে সবরের এক নম্বর প্রকার। মুফাসসিরিনে কেরাম, উলামায়ে কেরাম বলেছেন সবরের দ্বিতীয় নম্বর প্রকারটা হচ্ছে আমাদের এই মন্দ স্বভাব বা মন্দ প্রবৃত্তি যেটা আমাদের ভিতরে সৃষ্টিগতভাবে আছে, ওইটা আমাদেরকে গুনাহের কাজগুলোকে আমাদের চোখের সামনে সুশোভিত করে তুলে ধরে। এই জন্য গুনাহের কাজগুলো করতে আমাদের ভাল লাগে, গুনাহের কাজগুলোর ভিতরে মজা পাওয়া যায়। একজন সিনেমা দেখতে ভালোবাসে, সে প্রচুর পরিমাণে সিনেমা দেখে, সিনেমা দেখতে তার ভাল লাগে, ঘন্টার পর ঘন্টা বার হয়, সে এটা তার ভাল লাগতেছে। একজনের নেশা করতে ভাল লাগে, এখন সে নিজের কামাই করা রক্ত পানি করা টাকা দিয়া ওই নিষিদ্ধ জিনিসটাকে ক্রয় করে ঢক ঢক করে সে এই যে গিলতেছে, গ্লাসের পর গ্লাস, সে এটা করতে মজা পাচ্ছে। মন্দ প্রবৃত্তি আমাদেরকে যেগুলো শরীয়ত নিষেধ করেছে ওইগুলোর ভিতরে লিপ্ত করে, অথচ শরীয়ত বলছিল এইগুলো আমাদের জন্য জায়েজ নেই। চুরি করা জায়েজ নাই, ডাকাতি করা জায়েজ নাই, লুটতরাজ করা জায়েজ নাই, সুদ ঘুষ খাওয়া এটা শরীয়তে জায়েজ নাই। এখন মন্দ যত রকমের কাজ আছে, ইসলাম বলছে কুরআন সুন্নাহর দৃষ্টিতে যেগুলো নিষিদ্ধ, যেগুলো হারাম, এইগুলো তুমি বর্জন করো। এখন এইগুলো আমি আমার নফসের সঙ্গে মোকাবেলা করে এইগুলো থেকে নিজেকে ফেরাইতে চাই। এই গুনাহ থেকে নিজেকে বাঁচাইতে গিয়েও কিন্তু আমার এক প্রকার ধৈর্য ধারণ করতে হয়। যার নেশা করা অভ্যস্ত, সে যদি হঠাৎ করে নেশা ছাড়ে তার কষ্ট হয় না। এখানে সে সবর করতেছে। যার সিনেমা দেখতে ভালো লাগে, এখন সিনেমা ছাড়তে বলে দেওয়া হইল, সে সিনেমা ছেড়ে দিল, তার কি ছাড়তে কষ্ট হচ্ছে না। আগে দৈনিক অফিসে গেলেই কিছু কুতকুচ, কিছু ঘুষ, কিছুটা টাকা পয়সা এদিক সেদিক থেকে কামাই করা যাইতো। এখন ইসলাম বলছে তুমি এটা খেতে পারবে না, তার পীর সাহেব বলছে সাবধান তুমি এটা খাইতে পারবে না। এখন তার সামনে টাকা উড়ে, টাকা ঘুরে, কিন্তু খাইতে পারে না। এই যে টাকা সামনে উঠতেছে, ইচ্ছা করলেই কাছ থেকে টাকা নিতে পারে, লোকের কাছ থেকে টাকা নিচ্ছে না, ঘুষ খাইতেছে না, সবর করতে হইতেছে না। টাকাটা ব্যাংকে রাখলে অথবা কোনো এক জায়গাতে রাখলেই আমাকে মাসে মাসে একটা ঘুষ সুদ দিবে। অথবা যদি কোথায় রাখা হয়, এটাকে কি বলে, পোস্ট অফিসে যদি রেখে দেওয়া হয়, মাসে মাসে টাকা দিবি, পেনশনের টাকাটা ওখানে রেখে রেখেছে, বাস মাসে মাসে শুধু লাভটা খাইতেছে। এখন তাকে বলা হলো এটা জায়েজ নেই, আপনি এটাকে বর্জন করেন। এখন এটাকে ছেড়ে দিলে তার কষ্ট হবে না? তো গুনাহের কাজগুলো ছেড়ে দিলে, গুনাহের কাজগুলোকে বর্জন করলেও মানুষকে এক প্রকারের কষ্ট হয়। এই যে গুনাহের কাজগুলো ছাড়তে গিয়ে সে যে সবরটা দেখাইতেছে, এটা হচ্ছে সবরের দ্বিতীয় নম্বরের প্রকার। তারা নেকির কাজ করতে গেলে যে কষ্ট হয়, কষ্টটার মোকাবেলায় সে যে সবর করে, এটা এক নম্বর। গুনাহের কাছ থেকে নিজেকে বাঁচাইতে গিয়ে যে সবর করে, এটা 2 নম্বর। এবং 3 নম্বর একটা সবর হচ্ছে, এটা হলো সুখ দুঃখ, অসুখ বিসুখ, বিপদ আপদে পতিত হওয়ার পরে অস্থির হওয়ার বিপরীতে মানুষ যদি স্থির থাকে, শান্ত থাকে, এটাকে বলে সবর। এটা 3য় নম্বরের সবর। এই সবর সম্পর্কে মোটামুটি আমাদের সকলেরই জানা আছে। সবর বলতে আমরা বুঝি বিপদে আক্রান্ত হওয়ার পরে অস্থির, অধৈর্য না হয়ে স্থির এবং স্থিতিশীল থাকা, এটা এক প্রকারের সবর। কিন্তু এটা সবরের 3 নম্বর প্রকার। মনে রাখতে হবে 3 প্রকারের, এটা হচ্ছে 3য় একটা প্রকার। আমরা 3 নম্বরটা জানি, প্রথম যেটা জানি না। এখন আমাদেরকে আল্লাহ পাক বলছেন তোমরা তোমাদের কদমে কদমে আল্লাহ পাকের সাহায্য নিয়ে চলবে। সাহায্যটা কিভাবে নিবে? এই সবরের মাধ্যমে সাহায্য নিতে হবে। তো সবরের মাধ্যমে সাহায্য নিতে গেলে সবরের মোকাবেলায় আল্লাহ পাক যে ফলাফলটা রেখেছেন, আমরা যদি সেই ফলাফলটাকে দেখি কুরআন কারীমের মধ্যে, এই ফলাফলের বিপরীতে আমরা শুধুমাত্র সবরের একটা প্রকারকে রেখে দিব। উলামায়ে কেরাম বললেন এটা কখনোই সম্ভবপর হয় না। আগে চলুন দেখি সবরের ফলাফলটা কি, আল্লাহ কি বলছেন কুরআনুল কারীমে। এই আয়াতে কারীমার শেষ অংশ, যেখানে আল্লাহ বলছেন এটা, ওহে তোমরা যারা ঈমান এনেছো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে তোমরা যারা ঈমান এনেছো, তোমরা ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত, তোমরা সবর এবং সালাতের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো। এতে কি হবে? তুমি যদি সবরের মাধ্যমে সাহায্য নিতে পারো, তাহলে কি হবে? আল্লাহ বলছেন ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, আল্লাহ তাআলা ধৈর্যশীল যারা, সবরকারী যারা, এদের সঙ্গী হয়ে যান। এর মানে যে ধৈর্য ধারণ করে, যে নাকি বিপদ আপদে পতিত হওয়ার পরে অথবা যে কোনো ক্ষেত্রে সবরের আমলটা করতে পারে, এর ফলাফল বা রেজাল্ট হচ্ছে আল্লাহ পাক এই ব্যক্তিটার সঙ্গী হয়ে যান।
মানে আল্লাহ পাক এই ব্যক্তিটাকে সঙ্গ দিতে থাকেন, এই ব্যক্তির সঙ্গে দ্বিতীয় একটা সত্তা হিসাবে আল্লাহ পাক যোগ হয়ে যান। এখন এই ব্যক্তিটা যে কোনো সমস্যায় পতিত হবে, সাহায্য করতে থাকবেন খোদ আল্লাহ তাআলা। এর দৃষ্টান্ত কোরআন এবং হাদিসে ভরি ভরি, আমি শুধু বোঝার জন্য একটা দৃষ্টান্ত দিচ্ছি, সময়ের জন্য বেশি না যায়। আপনারা জানেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা মুকাররমাতে 13 বছর পর্যন্ত দাওয়াতের কাজ করলেন, কিন্তু মক্কার লোকেরা তেমন একটা কি দিল না, সাড়া দিল না। সাড়া না দেওয়ার কারণে আল্লাহ পাকের হুকুমে তিনি মক্কা থেকে মদিনায় হিজরত করতে চাইলেন। এখন তিনি মক্কা ছেড়ে মদিনায় যাবেন, মক্কার কাফেররা আবার এটা যেতেও দিতে রাজি না। একটা হলো ঈমান আনতে রাজি না, আবার নবীজিকে নিরাপদে ছেড়ে দেওয়া হবে, তিনি মক্কা থেকে মদিনায় অন্য কোনো নগরীতে গিয়ে নিরাপদে বসবাস করবেন, এটাও তারা দিতে রাজি না। যখন সকালবেলায় সারা রাত্রি নবীজিকে পাহারাদারি করলো, সকালবেলায় ফজরের সময় নবীজিকে আল্লাহ ইয়াজুবিল্লাহ মেরে ফেলবে, হত্যা করবে, একটা প্ল্যান করলো তারা। কিন্তু আল্লাহ পাক যার সঙ্গী হয়ে যান, এই দৃষ্টান্তটাই আপনাদেরকে বলছি, আল্লাহ পাক যার সঙ্গী হয়ে যান তারা কিভাবে তাকে মারবে। এখন নবীজি সকালবেলায় ঘর থেকে বের হইলেন, বাড়ির চতুর্পার্শ্বে বেঈমান কাফেররা পাহারাদারি করতেছে, এরপরও তাদের চোখের দৃষ্টিতে আসেন নাই, নবীজি এই দিক থেকে বের হয়ে গেছেন। এখন বের হয়ে যাওয়ার পরে ফজরের ওয়াক্ত পার হয়ে গেছে গা, নবীজি ঘর থেকে বের হন না, তাদের সন্দেহ হইল। ঘরের ভিতরে উকি দিয়ে কাঁথা উঠে দেখেন যে নবীজি ঘরের ভিতরে নেই। সকালবেলায় ঘোষণা দেওয়া হইল, যে কেউ মুহাম্মাদের সন্ধান দিবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে কেউ মুহাম্মাদের সন্ধান দিবে তাকে 100 উট উপহার দেওয়া হবে। আচ্ছা বলেন, আমাদের মার্কেটে বর্তমানে কুরবানি আসতেছে, একটা উটের দাম কত হতে পারে? 5 লাখ। 5 লাখ টাকা হয় একটা উট? আচ্ছা 5 লাখই ধরলাম, ধরেন ওই যে শাহজাহান ভাই যারা বললেন 5 লাখই ধরলাম। আমার মনে হয় সম্ভবত আমাদের বাংলাদেশের মার্কেট আরো বেশি হওয়ার কথা, গাবতলি টুপতলিতে। 5 লাখই ধরলাম, তাহলে 100 উটের দাম কত হবে? 5 কোটি টাকা। কত টাকা? নবীজিকে সন্ধান দিতে পারলে, নবীজিকে ধরিয়ে দিতে পারলে মক্কার কাফের নেতৃবৃন্দ এই ঘোষণা করলো তাকে 100 উট মানে বর্তমানের 5 কোটি টাকা উপহার দেওয়া হবে। যেমনটা ঘোষণা করেছিল এই জামানার আবু জাহালদের যারা উত্তরসূরি, ওই জামানায় ঘোষণা করেছিল আবু জাহাল যারা, এরা নবীজির মাথার জন্য 5 কোটি টাকার পুরস্কার ঘোষণা করেছিল। আর এই সুন্নাতটার উপরে আমল করতে পেরেছেন বর্তমান বিশ্বের মহাবীর শায়েখ উসামা বিন লাদেন, মুল্লা ওমর, মাওলানা মাসুদ আজহারের মতো বাগা বাগা বীর মুজাহিদরা, যাদের মাথার বিনিময়ে আমেরিকা লক্ষ লক্ষ ডলার পুরস্কার ঘোষণা করেছিল। আপনারা জানেন সেটা? উসামা বিন লাদেনকে ধরিয়ে দিতে পারলে, মুল্লা ওমরকে ধরিয়ে দিতে পারলে কোটি কোটি ডলার উপহার ঘোষণা করছে। এরা হচ্ছে নবীজির সুন্নাহ জিন্দেগারি মুজাহিদ, যে মুজাহিদদেরকে পরাশক্তিরা শত শত পারমাণবিক বিমান অধিকারী হওয়ার পরও যাদেরকে ভয় পায়। একজন মুমিন মুসলমানের এরকম হওয়ার কথা। আশিদ্দাউ আলাল কুফার, কাফেরদের মোকাবেলায় এতটাই সবল সতেজ থাকবে যে বিশ্বের পরাশক্তিগুলো সেই মুসলমানকে ভয় পাইতে থাকবে। আর মুসলমান যদি নাম কাওয়াস্তের মুসলমান হয়, মুসলমান যদি নামের মুসলমান হয়, ঈমান আমলের ছিটে ফুটা না থাকে, এই মুসলমান থাকার চেয়ে না থাকা ভালো। গতকালকে আপনারা দেখেছেন ডোনাল্ড ট্রাম্প এই পৃথিবীর মুসলমানদের সবচেয়ে ভয়ঙ্করতম দুশ্মন। এই দুশ্মনকে সৌদি আরব, আরব আমিরাত এবং কাতারে কিভাবে তাকে সাদরে গ্রহণ করা হয়েছে। মেয়েদেরকে সামনে লেলিয়ে দিয়া চুলগুলো নাচাইতে নাচাইতে এর মতো একটা কুখ্যাত মুসলিম বিদ্বেষী, একটা ভয়ঙ্কর রকমের মুসলিমের দুশ্মন যে এই ডোনাল্ড ট্রাম্পকে স্বাগত জানাইছে মুসলিম রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানরা, অথচ পার্শ্ববর্তী রাষ্ট্র ফিলিস্তিনের ভিতরে গত 1 বছরে 60,000 মুসলমানকে বোমা মেরে নির্মমভাবে হত্যা করে ফেলছে। কোথায় মুসলমান? এবার আপনি বলেন উসামা বিন লাদেন আর বর্তমান যারা সৌদি বা কাতারের শাসক, এদের সাথে কোনো মিল আছে? যাদের মাথার জন্য লাখ লাখ ডলার ঘোষণা করা হয়, এই মুসলমান কোন রকমের মুসলমান? ইনিও এক প্রকারের মুসলমান, আর বর্তমানের এই বেঈমান বাদশাগুলো এরাও এক প্রকারের মুসলমান। এই দুই মুসলমানের পার্থক্য আছে না নাই? আর উসামা বিন লাদেন তিনিও জান্নাতের আশা করেন, আর এদের মতো বেহুদাগুলো এরাও জান্নাতের আশা করে। এও চিরস্থায়ী জান্নাতের অধিকারী, সেও চিরস্থায়ী জান্নাতের অধিকারী হইতে চায়। দুই মুমিনের ভিতরে পার্থক্য আছে না নাই? সত্যিকারের মুমিন মুসলমান কারা? যাদের মাথার মূল্য বেঈমান কাফেররা নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহর মতো লক্ষ লক্ষ ডলার পুরস্কারের মাধ্যমে মাথাটাকে পাইতে চায়। এরা হচ্ছে পৃথিবীর সেরা মুজাহিদ, এরা হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ মুসলমান, যাদেরকে এখনো পারমাণবিক শক্তির অধিকারী হওয়ার পরও ভয় পায় একটা ব্যক্তি, উসামাকে।
মানে ভাইও এক সময় এগুলো বলা যেত না, এগুলো বলতে গেলে উল্টা আমাদেরকে জঙ্গি বলে ফেলা হয়। এখন একটু বলা যায়, বলার পরিবেশ আছে। আপনাদের অসুবিধা হচ্ছে? নবীজির মাথার জন্য কত পুরস্কার ঘোষণা করা হয়েছে? 5 কোটি টাকা। যদি শাহজাহান ভাইয়ের দামটা ধরে নিই আমরা, আমার মনে হয় দামটা বেশি হওয়ার কথা, আমি কমটা ধরলাম। 5 কোটি টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছে। এই সুন্নাটা তো আমাদের ক্ষেত্রে জিন্দা হওয়া দরকার। এই সুন্নাহ জিন্দা হয়েছে উসামা বিন লাদেনের ক্ষেত্রে, এই সুন্নাহ জিন্দা হয়েছে মোল্লা ওমরের ক্ষেত্রে, এই সুন্নাহ নবীজির ক্ষেত্রে যে সুন্নতটা ছিল এটা জিন্দা হয়েছে মাওলানা মাসউদ আজহারের ক্ষেত্রে। এখন যারা অর্থ লোভী, যারা সম্পদের লোভী, দুনিয়াদার যারা, দুনিয়ার লোভী যারা, এরা নবীজিকে খোঁজার জন্য দলে দলে বের হয়ে গেছে। এখন নবীজি কিছুক্ষণের জন্য আত্মগোপন করলেন গারে সাউর। সাউর একটা পর্বত আছে, ওই পর্বতের একটা ছোট্ট গুহার মধ্যে। নবীজির সঙ্গে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, নবীজির জীবনের সবচেয়ে কাছের সাহাবী, সবচেয়ে ঘনিষ্ঠ, সবচেয়ে বিশ্বস্ত, ওনাকে নিয়ে ওনারা দুজনে মিলে ওই ছোট্ট গুহার ভিতরে আশ্রয় নিলেন। গুহাটা এতই ছোট যে ওখানে দাঁড়ানো যায় না, বৈশা বৈশা নামাজ পড়তে হয়। তো ওইখানে আশ্রয় নেওয়ার পরে দুনিয়ার লোভী যারা 100 উট মানে 5 কোটি টাকার লোভে তালাশ করতে 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 ওই গুহার সামনে পর্যন্ত চলে গেছে। এখন গুহার সামনে দিয়ে হাঁটাচলা করে গুহার ভিতরে বসে থেকে নবীজি আর আবু বকর তাদের হাঁটাচলা করা পায়ের দৃশ্যগুলো দেখতেছে। এখন তারা যদি খালি মাথাটা নিচু করে তাহলে কি দেখবে? গুহার ভিতরে নবীজি বসে আছে। হযরতে আবু বকর সিদ্দিক ভীত হলেন, আতঙ্কিত হলেন, শঙ্কিত হলেন। নবীজিকে তার এই ভয়টা প্রকাশও করলেন, হুজুর এরা যদি মাথাটা নিচু করে তাহলেই তো আমাদেরকে দেখে ফেলবে। ভয়টা আবু বকরের নিজেকে নিয়ে আনা, ভয়টা নবীজিকে নিয়ে। আবু বকর তো নবীজির জন্য এর আগেও বহুবার জীবন বিলায় দেওয়ার চেষ্টা করছেন। তাকে মেরে মেরে রক্তাক্ত করে বেহুশ করে ফেলা হয়েছে, কতভাবে চিকিৎসা করার পরে সুস্থ করা হয়েছে, হুশ ফিরানো হয়েছে। উনি হুশ ফেরার পরে নিজের খবর না নিয়ে প্রথমে জিজ্ঞেস করেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর অবস্থা কি। কিন্তু এই সেই আবু বকর, উনি নিজের জন্য ভীত না, শঙ্কিত না, তিনি নবীজির জন্য শঙ্কিত। এই যে বেঈমান কাফেররা ঘুরতেছে, তাদের পা দেখা যাইতেছে গুহার মধ্যে দেখে, এখন যারা মাথা নিচু করলে নবীজিকে দেখে ফেলবে। তিনি তার এই ভয়টা নবীজির সামনে প্রকাশ করলেন। إذ أخرجه الذين كفروا ثاني اثنين إذ هما في الغار إذ يقول لصاحبه لا تحزن إن الله معنا। আমি যেটা আপনাদেরকে বলতে চাইছিলাম, এটা কোরআনে কারীমের আয়াত, সূরা তাওবায়ের। আবু বকর যখন এরকম ভয় পাইতেছিলেন, এরা মাথা নিচু করলে আমরা ধরা পড়ে যাব, ঠিক এই মুহূর্তে নবীজি বলছেন, আবু বকর লা তাহজান, চিন্তা করো না, পেরেশানির কিচ্ছু নেই, ভয়ের কিচ্ছু নেই, কারণ ইন্নাল্লাহ মা'ানা, আল্লাহ পাক আমাদের সঙ্গী হয়ে আছেন। আমরা এখানে 2 জন, এই 2 জনের তৃতীয় জন হচ্ছেন কে? আল্লাহ। এই জন্য মানুষ যখন সবর করতে পারে, আল্লাহ পাক তার সঙ্গী হয়ে যান, আল্লাহ পাক তাকে সঙ্গ দিতে থাকেন, আল্লাহ পাকের মাইয়াত অর্জিত হয়। আর যখন আল্লাহ পাকের মাইয়াত অর্জিত হয়ে যায়, গোটা পৃথিবীর পরাশক্তিগুলো এই ব্যক্তির কোনো ক্ষতি করতে পারবে না, বরং ভয়ঙ্করতম বিপদ থেকে অস্বাভাবিক বিস্ময়কর পদ্ধতিতে আল্লাহ পাক তার কুদরতের মাধ্যমে বিপদ থেকে উদ্ধার করে নিয়ে আসে। এই জন্য আমাদের যেটা করতে হবে, আমি আপনাদেরকে যেটা বলতে চাইতেছি আমার আজকের বয়ানের ভিতরে, আমাদেরকে সবরের মাধ্যমে আল্লাহ পাকের কাছ থেকে সাহায্য নিতে হবে। যদি নিতে পারি তাহলে আল্লাহ পাকের সঙ্গ আমার লাভ হবে। আর যদি আমার সঙ্গী কে হয়ে যান, সদা সর্বদা আমার সঙ্গে আল্লাহ থাকেন, এই গোটা পৃথিবী মিলে আমার একটা পশমকে উপড়াতে পারবে না। এখন এই যে এত বড় পুরস্কারটা, এই এত বড় পুরস্কারটা সবরের কারী 3 নম্বর প্রকারটা দিয়ে অর্জিত হবে। ওলামায়ে কেরাম বলেন যে এটা হয় না। 3 নম্বর প্রকার কোনটা? বিপদে পতিত হওয়ার পরে অস্থির, অধৈর্য না হয়ে স্থির থাকা, এটা 3 নম্বর প্রকার। এখন আপনি বলেন, একজন ব্যক্তির মধ্যে প্রথম 2টা প্রকার নাই, সবরের প্রথম 2 প্রকার নেই। সবরের প্রথম 2 প্রকার কোনটা কোনটা? 1 নম্বর, সমস্ত ইবাদত বন্দেগী করা, করতে গিয়ে যে কষ্ট হয়, কষ্টটাকে মেনে নেওয়া। এখন একজন ব্যক্তি নামাজও পড়ে না, রোজাও রাখে না, যাকাতও দেয় না, হজও করে না, কুরবানিও করে না, ফিতরাও দেয় না, কুরআন কারীমের তিলাওয়াতও করে না, সারাদিনে তার 2-4 বার জিকির আজকারও করা হয় না, কিচ্ছুই করে না। আবার গুনাহের যত কাজ আছে সবগুলোর ভিতরে সে চাপায় পড়ে। সিনেমা দেখবে কি, সিনেমা হল বানায় বসে আছে, সে নিজে দেখবে না, শত শত মানুষকে দৈনিক দেখাই দিচ্ছে। যদি সিনেমাটা খুব পছন্দের হয় তাহলে মনে করেন যে 3 বার চলার কথা এটাকে 5 বার 7 বার চালাই দিচ্ছে। এটা ইয়া বাড়াই দেওয়া হয়েছে, সময় বাড়াই দেওয়া হয়েছে। নিজে গুনাহ করতেছে, অন্যদেরকে গুনাহ করার ব্যবস্থা করে দিচ্ছি। যত রকমের গুনাহ হতে পারে সব করতেছে। কিন্তু এই ব্যক্তির একটা স্বভাব হলো, এই ব্যক্তিরা বিপদে পড়লে অস্থির হয় না, নামাজও পড়ে না, রোজাও রাখে না,
যত গুনাহের কাজে সবগুলোই করতেছে। এখন আপনি বলেন এই ব্যক্তিটা বিপদে পতিত হওয়ার পরে অস্থির হয় না, আল্লাহ পাক তার সঙ্গী হয়ে যাবে? এটা হয়। সবরের 3টা প্রকারের মধ্যে প্রথম 2টা ওই ব্যক্তির ভিতরে নাই, শুধুমাত্র 3 নাম্বার প্রকারটা আছে। বিপদে পতিত হওয়ার পরে অস্থির অধৈর্য হয় না, এই ব্যক্তি আল্লাহ পাকের মাইয়াত, আল্লাহ পাকের সঙ্গ লাভ করবে। কিভাবে হতে পারে? আল্লাহ পাকের সঙ্গ লাভ করতে গেলে গুনাহ থেকে নিজেকে বাঁচাইতে হয়। এটা হাদিস দ্বারা প্রমাণিত। নবীজি বলেন, কোনো ব্যক্তি যখন, কোনো চোর যখন চুরি করতে থাকে, ওই অবস্থায় তার ঈমান থাকে না। ঈমান না থাকলে ব্যক্তির সঙ্গে আল্লাহ আছে। কোনো ডাকাত যখন ডাকাতি করতে থাকে, কোনো ছিনতাইকারী যখন ছিনতাই করে, ওই ব্যক্তির সঙ্গে আল্লাহ পাক থাকেন না। কোনো জিনাকারী যখন জিনা করতে থাকে, ওই যে নারী কমিশনের যারা বলছে জিনা বিবিতারকে বৈধ একটা শ্রম হিসাবে স্বীকৃতি দেওয়া লাগবে, আজ এরা এই গুনাহ করার পরেও আপনি মনে করেন এদের সঙ্গে আল্লাহ পাক থাকবে? আল্লাহ পাক থাকবেন না। এই জন্য উলামায়ে কেরাম বলছেন, আল্লাহ পাকের সঙ্গ লাভ করা, আল্লাহ পাক আমার সঙ্গী হয়ে যাওয়া, সদা সর্বদা আল্লাহ পাকের কুদরত আমার সঙ্গে আছে। আমি যে কোনো বিপদে পতিত হওয়ার পরে মুহূর্তের মধ্যে বিস্ময়কর ভাবে তার কুদরতের মাধ্যমে অসাধারণ পদ্ধতিতে আমাকে এখান থেকে উদ্ধার করবেন। যে কারণে এটা শুধুমাত্র বিপদে অস্থির না হয়ে স্থির থাকার কারণে না, বরং তার ভিতরে সবরের 3টা প্রকারই লাগবে। এটা হচ্ছে ইবাদত বন্দিকে করতে গিয়ে যে কষ্ট হয়, এই কষ্টটাকেও সহ্য করতে হবে। গুনাহ থেকে নিজেকে বাঁচাইতে গিয়ে যে কষ্ট হয়, এই কষ্টটাকেও সহ্য করতে হবে। এবং বিপদ আপদে, রোগে সুখে অস্থির না হয়ে স্থির থাকতে হবে। এই 3টা জিনিসের সমন্বিত যে সবর, এই 3টা জিনিসের সমন্বিত রূপের নাম যে সবর, ওই সবর যদি কোনো ব্যক্তি দেখাইতে পারে, আল্লাহ পাকের সাহায্যে পদ পদে সে লাভ করবে ইনশাআল্লাহ। আল্লাহ বলছেন 2 নাম্বার কিভাবে নেবা সাহায্য? আসসালাত। এটা আসলে আলাদা কোনো প্রকার না, সালাতটা কিন্তু সবরের ভিতরে আছে। আপনারা খেয়াল করলে বুঝবেন। আল্লাহ বলছেন সালাতের মাধ্যমে সাহায্য নাও। সালাত কি সবরের ভিতরে আছে না নাই? আচ্ছা, আপনারা একটু পরীক্ষা করি। আপনারা বলেন সবরের কোন প্রকারটার ভিতরে সালাত আছে? সবরের 3টা প্রকার বলছি, কোনটার ভিতরে সালাত আছে বলেন? প্রথম প্রকারের ভিতরে। মাশাআল্লাহ, প্রথম প্রকারটা বলছি। সমস্ত ইবাদত বন্দেগী করতে হবে, করতে গিয়ে কষ্ট হলেও এটাকে সহ্য করে মেনে নিতে হবে। তাহলে ইবাদত বন্দেগীর ভিতরে কি নামাজ আছে না নাই? তাহলে সবরের প্রথম প্রকারের ভিতরে নামাজ এমনি আছে। এটাকে আলাদা করে আল্লাহ পাক কেন বলতে গেলেন? নামাজের অসাধারণ বিশেষত্বের কারণে, নামাজের অপরিসীম গুরুত্বের কারণে। নামাজ এতটাই গুরুত্বপূর্ণ। সবরের 1 নম্বর প্রকারের যে একটা অংশ, সবরের 1 নম্বর প্রকারটা একটা অংশ সালাত, এটা এতটাই গুরুত্বপূর্ণ যে হাদিসে পাকের মধ্যে আছে, যখন নবীজি নিজে কোনো সংকটে পতিত হতেন, ফাসাল্লাহ, নবীজি নামাজে দাঁড়াইতেন। শুধু নিজে না, তিনি পূর্ববর্তী নবীদের অবস্থা বলছেন এটা, কানু ইয়াফজাউনা ইযা ফাজিউ ইলা সালাত। পূর্ববর্তী নবীগণ তারা যখন যে কোনো রকমের সংকটে পতিত হতেন, তারাও নামাজে দাঁড়ায় যাইতেন। নামাজটা সবরের একটা প্রকার, কিন্তু এটার যথেষ্ট রকমের আলাদা গুরুত্ব আছে। গুরুত্বের কারণে আল্লাহ পাক আলাদা করে এটাকে উল্লেখ করে দিয়েছে। এই জন্য মেরে ভাইও, আমার আজকের বয়ানের খুলাসা সারাংশ হচ্ছে এটা, আমাদের জিন্দগির পদে পদে আল্লাহ পাকের সাহায্য লাগবে, দিনই হোক দুনিয়াবী বিষয় হোক। আর সাহায্য কিভাবে লাভ করা হবে? আল্লাহ পাক নিজেই বলছেন, তোমরা আমার কাছ থেকে সবর এবং সালাত, এই 2 জিনিসের মাধ্যমে সাহায্য লাভ করতে পারবে। এই জন্য আমাদের করণীয় হচ্ছে, আল্লাহ পাক আমাদেরকে সকল প্রকার বিপদ আপদ থেকে হেফাজত করুন। এরপরেও যদি কখনো কোনো অসুবিধা হয়, সবর এবং সালাতের মাধ্যমে আল্লাহ পাকের কাছ থেকে সাহায্য পাওয়ার চেষ্টা করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।